আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনাদের ব্যাপারে এলান দিয়েছেন, বৃদ্ধ বাবাদের ব্যাপারে এলান দিয়েছেন। কয় ঈমানদার কারা জানেননি? ঈমানদার তাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, যে ঈমানদারের কাছে জীবনের কোনো মূল্য, সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ কেন? আমাদের কাছে তো জীবনের মূল্য ভুরি ভুরি আছে, আর তুমি বলছি ঈমানদারের কাছে জীবনের মূল্য নাই, সম্পদের মূল্য নাই। আল্লাহ, আমরা তো জীবনও ছাড়তে রাজি না, সম্পদও ছাড়তে রাজি না। দুইটা জিনিসের ব্যাপারে আমরা সবাই নাছুড় বান্দা। একটা জীবন, আরেকটা সম্পদ। এক বিগতির জন্য আপন ভাইয়ের মাথা ফাটাই দিছি, এক ইঞ্জির জন্য আপন ভাইকে হাত উঠিয়েছি, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় লিপ্ত হয়েছি। আল্লাহরে, আর তুমি বলছো ওগো ঈমানদার, তোমার কাছে জীবনের মূল্য থাকতে পারে না, এই সম্পদের মূল্য থাকতে পারে না। তাহলে আল্লাহ কি বোঝা গেল? আমরা কি ঈমানদার না? তা আল্লাহ বলছি, হ্যাঁ অবশ্যই। যদি ঈমানদার হয়ে থাকো, ঈমান যদি ভিতরে থাকে, তাহলে তোমার কাছে জীবনের মূল্য থাকতে পারবে না, সম্পদের মূল্য থাকতে পারবে না। তা আল্লাহ একটু স্পষ্ট করে দাও না। তা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কুরআনুল কারীমের মধ্যে, রব তাআলা ডাক দিচ্ছেন 11 পারা 3 পৃষ্ঠা সূরা তওবার 111 নং আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে, আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে। আল্লাহ কিসের বিনিময়ে কিনে নিয়েছো? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে? জান্নাতের বিনিময়ে। এখন আপনি যদি ঈমানদার দাবি করেন, তাহলে আপনি যুবক, আপনি বৃদ্ধ, আপনি বাবা, আপনি পুরুষ, আপনি মহিলা, আপনি ঈমানদার যদি সচ্চা হয়ে থাকেন, আপনার কাছে যদি ঈমান নামক দৌলতটা থাকে, জীবনের মূল্য আপনার কাছে থাকতে পারবে না, সম্পদের মূল্য থাকতে পারবেন না। একটু তাকান সিদ্দিক আকবরের দিকে, যার কাছে জীবনের মূল্য ছিল, সম্পদের মূল্য ছিল। কতদিন পর্যন্ত? কয় ইসলামে কদম দেওয়ার আগ পর্যন্ত। যেই মাত্র কদমটা দিয়ে দিয়েছে, সেই মাত্র সম্পদ, জান মাল, সম্পদ, ধৈর্য ইত্যাদি ইত্যাদি, সূর্য বীর্য থেকে শুরু করে যত ছিল, এক কথায় সমস্ত তার বাহাদুরি, সমস্ত তার যা আল্লাহ তাকে দিয়েছে, সব আকার কদমে তিনি দিয়ে দিয়েছে। হুমকি আমাদেরকে একটা দিলে আমরা 7 দিন ঘরের বাইরে যাই না। আর সিদ্দিক আকবর 24 ঘন্টা হুমকির মুখে ছিলেন। কথা বলেন ঠিক কি না? আজকে পট পরিবর্তন হয়েছে, বিদায় সরকার প্রধান দেশে থাকতে পারে নাই, তার সহচর যারা, তারাও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সেভ দ্যাট মক্কার পট যখন রাসূলুল্লাহর পক্ষে ছিল না, মক্কার পরিস্থিতি যখন ইসলাম মুসলমান নবীজির বিপক্ষে ছিল, ওই সময়ও সাহাবায়ে কেরাম নিজের জীবনের পরোয়া না করে আমার নবীর কদম ধরে বসেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ি না, পড়লে লাভ কি? আমাদের মরা কলম জিন্দা হবে, আমাদের দুর্বল ঈমানটা মজবুত ঈমান হয়ে যাবে। বাবার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি, যিনি প্রথম ইসলামে কদম দিয়েছে, প্রথম ঈমানদারের পরিচয় দিয়েছে, প্রথম সাহাবী হওয়ার মাকাম তিনি অর্জন করেছে, প্রথম ঈমানদার তিনি হতে পেরেছে। ওই তিনি শুধু এতে তার পজিশন শেষ নয়, দুনিয়াতে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজে যিনি প্রথম, তার নাম সিদ্দিক আকবর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর নবীর পক্ষে কথা বলছে, মক্কার সেহেন শরীফে দাঁড়িয়ে, ও টান শরীফের মধ্যে দাঁড়িয়ে, হিরামের ভিতরে তিনি নবীর দিনকে রিপ্রেজেন্ট করছে। নবীর দিনের পক্ষে প্রথম যিনি ওপেন কথা বলেছে, তার নাম সিদ্দিক আকবর। আরবের মানুষরা তার কথা শুনছে, চারদিক থেকে ঘেরাও করে তাকে এমন মার দেয়া হয়েছে, ও দুনিয়ার মানুষ মারতে 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 এক পর্যায়ে যখন তারা নিশ্চিত হলো যে সিদ্দিক আকবর আর জমিনের মধ্যে নাই, তিনি ইন্তেকাল করেছে, তার দম বন্ধ, তার হার্টের হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে, পাম্পিং বন্ধ হয়ে গিয়েছে, দম বন্ধ হয়ে গিয়েছে। তারা যখন নিশ্চিত হতে পারলো যে সিদ্দিক আকবর নাই, তিনি ইন্তেকাল করেছে, তার মৃত্যু নিশ্চিত হওয়া করার পরে এবার তারা বললো চলো আমরা পালিয়ে যাই। তারা পালিয়ে গেল। এবার তারা যাইতে দেরি, একটু পরে দেখা দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া শুরু করে দিয়েছে। জোরে বলেন। যোহরের পরে এমন লোক, আসরের পরে তিনি সুস্থ হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল। তার আম্মা খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য এসে দেখে রক্তাক্ত অবস্থায় সিদ্দিক আকবর পড়ে আছে। সিদ্দিক আকবরের মা মাথার সামনে দাঁড়িয়ে
মাথার উপর পানি ছিটিয়ে মাথাটা খুলে নিয়ে দেখে একটু পর সিদ্দিক আকবর চোখ খুলেছে। যেই মাত্র চোখ খুলেছে, আর দেরি করে নাই, তিনি ডাক দিয়ে বলে, আম্মা জান, একটা জিনিস আমাকে তাড়াতাড়ি তোমরা বলো, একটা খবর তোমরা আমাকে তাড়াতাড়ি দাও। ভাই সেই খবরটা হচ্ছে যে এই মুহূর্তে আমার নবী কোথায় আছে, কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার নবী কোথায় আছে, কেমন আছে আমাকে বলো। না বলে, সন্তান সকাল থেকে কিচ্ছু তুমি খাও নাই, আমি মা তোমার এই দুর্দশার কথা শুনে আমি তোমার জন্য সামান্য রুটি নিয়ে এসেছি, সামান্য বস্তু নিয়ে এসেছি, এই খাবার তোমার মুখে আমি দিতে চাই। সিদ্দিক আকবর বলে, আল্লাহর নামের কসম করছি, যতক্ষণ নবীর দিদার আমি পাবো না, যতক্ষণ নবীর খাবার আমি পাবো না, যতক্ষণ নবীর জিয়ারত আমি করবো না, ততক্ষণ খাবার আমি মুখে দিব না। জোরে বলেন। আলা হযরত বলছেন, আহলে সুন্নাত কাহে বেরা পারি আসহাবে হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আমরা কেন থাকবো? আবার যুব সমাজরা কেন থাকবে? মুরব্বী বাবারা কেন থাকবে? আমাদের মারা কেন থাকবে? আমার দেশের যুবকরা, সিএনজি ড্রাইভাররা, ভ্যান গাড়ির চালকরা, কার ড্রাইভাররা, মিডিয়াম্যানরা, বক্তারা, মসজিদের খতিব, ইমাম, মুতাওয়াল্লি থেকে শুরু করে আল্লাহর বান্দারা কেন আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানবে, জানবে? কেন ওই দলের দ্বারস্থ আমরা হই? আমাদের কি মাজার পূজারি ট্যাগ লাগাচ্ছে, আমাদের কি ইত্যাদি ইত্যাদি হাজারো ট্যাগ লাগানোর পরও কেন আমরা ব্যানারটা ছাড়ছি না, কিংবা মুস্তাফার দ্বার কেন আমরা ছাড়ছি না? কারণ অবশ্যই আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? রব তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একটি ব্যানারে সবাইকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই ব্যানারটির নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দেয়া হয়েছে। রব তাআলা কুরআনুল কারীমের প্রারম্ভে সূরা ফাতিহার 5 থেকে 6 নং আয়াত আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নিজেই আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, হাবিব আপনি উম্মতদেরকে বলুন তারা যেন আমার কাছে এই প্রার্থনা করে যে, ইয়া রব আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম, সোজা পথ। সিরাতে মুস্তাকিম, সহজ পথ। সিরাতে মুস্তাকিম, একদম সরল পথ। এবার আসুন, সেই পথে থাকলে আমাদের লাভ কি? আল্লাহ বলছে, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এটা ওই পথ যেই পথে থাকলে নিয়ামত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে কেউ যদি চাকরি করে বেতন না দেয় বা চাকরি করে বেতন না পাই, সেই চাকরি কি কেউ করবে? আওয়াজে বলেন, ইতারা গরিব ভাল লাগে। অবা সিএনজি চালায় যদি টিয়ানো হন, অথবা ব্যাংকত চাকরি করে যদি টিয়ানো পাইলি, অথবা মাদ্রাসাত ফোয়া ভরাই যদি টিয়ানো পাইলি, সরিন কেউ করিব না, মাতুন না, কেউ করিবেন না, নগরিবেন। এতাল্লা আল্লাহ ফদে আয় খুদা ওগো ফদে ফতিবে তোমারা ঠিকতাম হই ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া। আয় খুদার মতিবিদ যারা আড়ের তোমারা ইতারা হিজদর বড়গরি ফরন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইলান দিচ্ছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম। আমি আল্লাহর এই পথে যারা চলছে, যাদের দিন আমি আল্লাহর জন্য, রাত আমি আল্লাহর জন্য, ঘন্টা আমি আল্লাহর জন্য, মিনিট আমি আল্লাহর জন্য, সেকেন্ড আমি আল্লাহর জন্য, ভাই তোমরা ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, এদের পথে আর মতে থাকো। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, তোমাদের নিজ আত্মা জীবন তাদের কদম উৎসর্গ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, সেই সহজ সরল সঠিক পথে থাকলে লাভ কি? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথে থাকলে নিয়ামত পাওয়া যাবে। নিয়ামত আল্লাহ কারা কারা পেয়েছে, এই পথে কারা কারা আছে, কোন কোন ব্যক্তিরা এই পথের উপর হাঁটছে, আল্লাহ তুমি একটু বলে দাও, আমরা তোমার থেকে জানতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান দিচ্ছে,
5 পারা 8 নং পৃষ্ঠা সূরা নিসার 69 নং আয়াত আল্লাহ বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দল হচ্ছে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দল হচ্ছে নবীদের দল, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দল হচ্ছে সিদ্দিকদের দল, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দল হচ্ছে সালিহিনদের দল, নিয়ামতপ্রাপ্ত বান্দাদের দল হচ্ছে শুহাদাদের দল। অর্থাৎ নিয়ামতপ্রাপ্ত দলে গেলে নবীদের সঙ্গ লাভ করা যাবে, সিদ্দিকদের সঙ্গ লাভ করা যাবে, শুহাদাদের সঙ্গ লাভ করা যাবে, নয় সালিহিনদের সঙ্গ লাভ করা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক আয়াতে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন। দুনিয়াতে শয়তানের প্রদান অনুসরণ করে লাভ নাই, চলতে যদি হয় সালিহিনদের পথে চল। বন্ধু যদি বানাইতে হয় সালিহিনদেরকে বানাও, গোলামি যদি করতে হয় সালিহিনদের গোলামি করো, যদি আপন করে কাউকে নেয়ার দরকার হয় সালিহিনদেরকে আপন করে নাও। মাথায় রাখবা আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সহজ সরল সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাতে আমরা থাকতে চাই কি চাই না? আওয়াজ আরো জোরে বলুন, চাই কি চাই না? বাবা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন 4 পারা 2 নং পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নং আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আমি আল্লাহর দয়া পথ আর মতের উপর তোমরা থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহ যে রজ্জ পাঠিয়েছি আমার নবীকে, সেই নবী গিয়ে তোমাদেরকে যে পথ রিপ্রেজেন্ট করেছে সেই পথে তোমরা অটল থাকো, অনড় থাকো, অবিচল থাকো। ওয়ালা তাফাররাকু, এই পথ থেকে নিজেকে আলাদা করা যাবে, বিচ্যুত হওয়া যাবে, নিজেকে পৃথক করা যাবে না, যাবে না। আরেকটু ব্যাখ্যা হাদিস দি, হাদিসের মুবারাকার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি বলছে? বাবারা আমার, বুখারী শরীফের মধ্যে আসা হাদিস করা, তিরমিজি শরীফের মধ্যে আসা হাদিস করা, মিশকাতুল মুসাবির মধ্যে আসা হাদিস করা, রাসূল পাকের গোলাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। রাসূল বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি নবী তোমাদেরকে ভবিষ্যৎবাণী করছি, শোনো। হয় আমি নবী দেখতে পাচ্ছি বনি ইসরাইলেরা 72টা দলে উপদলে বিভক্ত হয়েছে, আর আমি নবী অগ্রিম বলছি এখনো দল আলাদা হয় নাই। কারণ হয় রাসূলুল্লাহর জামানায় সবাই এক দলে, যদিও 2 দল ছিল আমরা দেখতে পাচ্ছি, একটা ঈমানদারদের দল আর একটা মুনাফিকদের দল। সেই মুনাফিকদের ব্যাপার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এরাই জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। কিন্তু এরা তো মুসলমান না, মুনাফিক তো মুসলমান হতে পারে না। আল্লাহ নিজে এলান দিয়েছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ, কোন মুনাফিক মারা গেলে তার জানাজা পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কবরের পারে দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করা যাবে না। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কদমে এই বাণী দিয়ে দিয়েছে। এরপর আপনি বললেন আমার উম্মত আমি নবী দেখতে পাচ্ছি 73 দল হবে। নবীজির হাদিস আমাদেরকে উত্তর দিচ্ছে, এ বোকা টাকা না, কই নবীর জামানায় যারা মুনাফিক ছিল তারা ঈমানদার ছিল না। তো পরবর্তীতে ঈমানদারদের থেকে আলাদা হয়েছে যেই দলগুলা, সেই দলের মধ্যে এক কথাই ইসলামের ইতিহাস নিয়ে আমি মাস্টার্সের ভাইবা আজকে শেষ করলাম, হিস্ট্রি এবং কালচার নিয়ে। আমি দেখতে পেয়েছি মুসলমানদের ভিতর প্রথম যেই দলটা আলাদা হয়েছে সেই দলটা সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে আলাদা হয়েছে। একজন খারিজি লিডারের নেতৃত্বে 12,000 মতান্তরে 3 থেকে 4,000 ব্যক্তি ইসলামের সঠিক দল ত্যাগ করে তারা আলাদা জায়গায় গিয়ে শিবির স্থাপন করে তারা এলান দিয়েছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ অথবা লা হুকমু ইল্লা লিল্লাহ। এক এই আল্লাহর জমিনে আমরা এক আল্লাহর নির্দেশ মানব, কোন খলিফার নির্দেশ আমরা মানব না। আর সিলেকশনের মাধ্যমে নির্বাচন যে হচ্ছে খেলাফতের, এটা আমরা মানি না। হয় আমরা কোরআন মানি, কোন খলিফাকে মানি না। আর বিশেষ পরিবারের কারণে, নবীর পরিবারের সাথে সংযুক্ত থাকার কারণে কাউরে মসনদে বসালে আমরা তা মেনে নেব না। এইভাবে তারা মাওলা আলীর বিরোধিতা করে ইসলাম থেকে প্রথম খারিজ হয়েছে। আমরা যাদেরকে খারিজি বলছি, অথচ এরা খারিজ হওয়ার 30 বছর আগে নবী বলে দিয়েছেন তাদের কথা ঠিক কি না? আরো জোরে বলুন না, ঠিক কি না? বাবারা আমার, তো নবীজি এলান দিচ্ছে দুনিয়ার মানুষ,
আমি নবী বলছি আমার উম্মতরা 73 দল হবে। সাতাফতারিক উম্মতি অথবা ওয়াতাফতারিক আলা উম্মতি 73 মিল্লাহ। আমি নবী বলছি আমার উম্মত 73 দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ইয়া রাসূলুল্লাহ, যে একটা দল জান্নাতে যাবে আপনি বলেছেন, সেই দলের ব্যাপারে আমরা জানতে চাচ্ছি। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছিল, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি একটু বলুন 73 দলের ভিতরে যেই দলটা জান্নাতে যাবে আপনি নবীর উম্মতের ভিতরে, সেই দলের পরিচয় সম্পর্কে আমরা জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত শোনো শোনো, যেই দলটি জান্নাতে যাবে সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আর তোমরা সাহাবারা আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি বলছেন যে একটি দল জান্নাতে যাবে সেই দলে আমি আছি আর আমার সাহাবারা আছে। কথা বলেন ঠিক কি না? তাহলে সেই সাহাবায়ে কেরামের অনুসৃত পথ আর মতে থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছেন খুদ রাসূল আরবী। কথা বলেন ঠিক কি না? তাহলে বলুন, যে দলে আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, সাহাবায়ে কেরাম আছে, সেই দলে আমরা থাকতে চাই কি চাই না? আর যুব সমাজের ভাইরা, মুরব্বী বাবারা, ছোট মাসুম বাচ্চারা সবাই মিলে আওয়াজ দেই, আমরা ওই দলে থাকতে চাই কি চাই না? সেই দলের নিয়ামত আছে, মাথায় রাখবেন। সেই দলে কি আছে? নিয়ামত আছে। আর একটু ব্যাখ্যা আমরা করি এই দলের ব্যাপারে। রাসূল আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে এলান দিচ্ছে, উম্মত আমি তোমাদের জন্য দুটা জিনিস দিয়ে যাচ্ছি, যেই জিনিসগুলো আঁকড়ে ধরলে তোমরা গোমরাহ হবে না, কিয়ামত পর্যন্ত তোমাদের ঈমান হেফাজত থাকবে। সেই দুটা জিনিস কি? রাসূল বলছেন, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়িহি। একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আরেকটা আমি নবীর সুন্নাত। আরেক হাদিস রাসূল বলছে ঈমানকে হেফাজতের জন্য, মা ইন আহাসতুম বিহিমা লান তাদিল্লু, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। ওই দুটা জিনিস, তারাকতু ফিকুম আমরাইন মা ইন আহাসতুম বিহিমা লান তাদিল্লু, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলি বাইতি। ওই যে ব্যক্তি এই দুটা জিনিস ধরে থাকবে সে কখনো ঈমান থেকে খারিজ হবে না, কিংবা ঈমান তাকে ছেড়ে পলায়ন করবে না, অথবা ঈমান হারা সে হবে না, সে গোমরাহ হবে না, সে ভ্রষ্টতায় লিপ্ত হবে না। ওই সেই দুটা জিনিস কি জানো? একটা হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিস, আরেকটা হাদিস, নবীজির ইন্তেকালের আগে নবীজি ভাবছেন যে আল্লাহ আমি নবী তো চলে যাব, তা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের ভিতর মতানৈক্য ইখতিলাফ দেখা দিবে। আমার সাহাবায়ে কেরাম এক একজন এক এক পথে হাঁটবে। এটা তাদের খাতা ইজতিহাদি বলতে পারেন। এটাতে আবার সঠিক হলো সওয়াব, ভুল হলো সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি বাবারা আমার, তারা এক একজন এক এক পদাঙ্কে হাঁটবে, এক একজন এক এক দিকে যাবে, তাদের মাঝে মতানৈক্য দেখা দিবে, ইখতিলাফ দেখা দিবে। তো বাবারা আমার, রাসূলুল্লাহ ভাবছেন আল্লাহ ওই সময়ে কি হবে, আমার সাহাবায়ে কেরামদের অবস্থা, অথবা কি হেদায়েতের উপর থাকবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ইলহাম করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, আই আতা ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেশান হবেন না। ওগো আল্লাহর হাবিব, আপনার প্রত্যেকটা সাহাবীর তুলনা মর্যাদা আমার কাছে আসমানের সিতারার নাই, সিতারার নাই, মানে তারার মতো সাহাবায়ে কেরাম আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা আসলে নাই, আসমানে তারা দেখা যায় কি যায় না? বাবারা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের মর্যাদা আমার কাছে তারকার ন্যায়, আসমানের নক্ষত্র সদৃশ সাহাবায়ে কেরাম আমার কাছে। আয়াকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবায়ে কেরামের নির্দিষ্ট আলো আছে, একটার চেয়ে একটার আলো বেশি, একটার চেয়ে একটা শ্রেষ্ঠত্ব আলাম, একটার চেয়ে একটা মর্যাদা আলাম, এক সাহাবীর চেয়ে আরেক সাহাবীর পজিশন বেশি। বাবারা আমার, শাওয়ারিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের তাবাকাতকে 11 থেকে 12টা পর্যায়ে বিভক্ত করেছেন। তন্মধ্যে একদম আলাই লিনের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছে প্রথম স্তরের 40 জন সাহাবায়ে কেরাম, আর যারা একদম সর্বশেষ তারা হচ্ছে মক্কা বিজয়ের পরে যারা ঈমান এনেছে তারা। যাই হোক, এই দুটো সাহাবায়ে কেরামদের ভিতর আনসার মুহাজির থেকে শুরু করে যত সাহাবারা আছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার নবী, আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে দামি। কেমন দামি? কই তারার মতো। ওই তারা একটার চেয়ে যেমন একটার আলো বেশি,
তদ্রুপ আপনার সাহাবী একটার চেয়ে একটা আলো বেশি, একটার চেয়ে একটা ফজিলতওয়ালা, মর্যাদাবান, শ্রেষ্ঠত্বওয়ালা। জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুতরাং আমি আল্লাহ এলান দিচ্ছি, আপনার উম্মতরা এই সাহাবায়ে কেরামদেরকে যদি হেদায়েতের লক্ষ্যে কোন একজনকে বানে, সে হেদায়েতের পথ পেয়ে যাবে, সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। রাসূল আল্লাহর পক্ষ থেকে এই এলানটা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, এ আমার সাহাবায়ে কেরাম শুনে নাও, শুনে নাও, তোমাদের ঘরে যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের জন্য আমি এলান দিয়ে দিলাম, শোনো শোনো এই আমার উম্মতরা, শোনো শোনো, আসহাবিকান নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ভাই আমার সাহাবারা আসমানের তারকার ন্যায়, তারকা সদৃশ্য, আর তোমরা যদি এই সাহাবীদের একজনকে অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন। তাহলে হেদায়েত সাহাবায়ে কেরামদেরকে মানার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামদেরকে মানার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকে মানার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সুন্নাহকে মানার নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর আহলে বাইতদের দেয়া পথ আর মতকে মেনে সেই পথের আর মতের উপর চলার নাম। কথা বলেন ঠিক কি না? কিন্তু আজকে বড় দুঃখের বিষয় হচ্ছে একদল আমাদের ভিতর থেকে ডলার খেয়ে কলারকে পাল্টি তারা সাহাবায়ে কেরামদের মহব্বতের দাবিদার হয়ে আহলে বাইতের বিরুদ্ধে কেউ কেউ কথা বলছে, আবার কেউ কেউ আহলে বাইতের পক্ষের দাবিদার হয়ে সাহাবায়ে কেরামদের বিপক্ষে হাত ওঠাচ্ছে, আঙ্গুল ওঠাচ্ছে। জলিলুল কদর সাহাবায়ে কেরামদের দিকে তারা আঙ্গুল উঠিয়ে বলছে তারা হকের পক্ষে ছিলেন না। নাউজুবিল্লাহ, আলিয়াজুবিল্লাহ। তাদেরকে অনেক সময় অনেককে মুনাফিকও বানিয়ে দেয়া হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? ওই আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলের নাম যে দলে আল্লাহ আছে, আল্লাহর হাবিব আছে, যারা আল্লাহর কোরআনকে মানে, নবীর সুন্নাহকে মানে, যারা আমার নবীর সাহাবাদেরকে মানে, আহলে বাইতদেরকে মানে। কথা বলেন ঠিক কি না? আরে যেখানে আহলে বাইতরা সাহাবায়ে কেরামদের থেকে নিজেকে আলাদা করেন নাই, যেখানে সাহাবায়ে কেরামরা নিজেদেরকে আহলে বাইতের প্রেম থেকে খালি রাখে নাই, সেখানে আমি আপনি কে তাদের মাঝে ডিবেট করার? ঠিক কি না বলেন? যেখানে সাহাবায়ে কেরাম আহলে বাইতের বিরুদ্ধে কথা বলেন নাই, আহলে বাইত কারা? হয় আমার নবীর পরিবার। সাহাবায়ে কেরাম কারা? হয় আমার নবীর সঙ্গী সাথী সহচর বন্ধু বান্ধবরা। আচ্ছা বলুন, একটা হচ্ছে আপনার পরিবারের সন্তান সন্তানাদি, আরেকটা হচ্ছে আপনার বন্ধু বান্ধবরা। এখন আপনার সন্তানদের দায়িত্ব কি? আপনার সন্তানদের দায়িত্ব হচ্ছে তাদের বাবার বন্ধু অথবা আপনার বন্ধু বান্ধবরা, আপনার শুভাকাঙ্ক্ষীরা বাসায় আসলে তাদের সাথে মোলাকাত হলে সসম্মানে কথা বলা, মহাব্বত রাখা, বাবার খাতিরে তাদেরকে রেসপেক্ট করা। কথা বলেন ঠিক কিনা? আর আপনার বন্ধুদের দায়িত্ব কি? ভাই আপনার খাতিরে আপনার আওলাদদেরকে টেনে বুকে নেয়া। কারণ আপনার আওলাদদেরকে টেনে বুকে নেয়া মানে আপনাকে টেনে বুকে নেয়া। ঠিক কিনা বলেন? তাহলে আমরা উভয়কে মহব্বত করব, মূল্যায়ন করব, আমরা ফরক করব না, আলাদা করব না। কারণ মাথায় রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত উভয়কে আঁকড়ে ধরে নাও। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন পড়েন। কারণ বাবার আমার আজকে আমরা ডিভাইড করতে 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 শেষ হয়ে যাচ্ছি। এদিকে পট পরিবর্তনের পরপরই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের দল গোছাচ্ছে, তাদের মাঠ ক্লিয়ার করছে, আর আমরা আগের মতোই আছি মারামারিতে। ঠিক নেবে ঠিক? ওদিকে মাজারগুলা সব আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, অনেক মাজারে হামলা হচ্ছে, অনেক মসজিদ মেম্বার আমাদের হাতছাড়া হয়ে গিয়েছে, অনেক মসজিদের ইমামকে সুন্নি বিদায় তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যেই লাউ সে হদু, যে আছি সে আছি, আমাদের কোনো পরিবর্তন নাই। এইভাবে হলে হবে না। এজন্য আমি মাহফিল কমিটিকে আজকে স্পেশাল মোবারকবাদ জানাচ্ছি, আমার ভাইদেরকে আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। সমসাময়িক এমন একটা বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, আমি মনে করি যে বিষয়টা নিয়ে কথা বলাটা আমাদের এখন নৈতিকতার ভিতর পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ আমাদেরকে দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে মুস্তাফার জন্য সবাইকে একই কাতারে দাঁড়ার তৌফিক দান করুন। আমিন পড়েন। বাবারা আমার, যুবক ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আপনাদের ব্যাপারে এলান দিয়েছেন, বৃদ্ধ বাবাদের ব্যাপারে এলান দিয়েছেন। কয় ঈমানদার কারা জানেননি? ঈমানদার তাকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, যে ঈমানদারের কাছে জীবনের কোনো মূল্য, সম্পদের কোনো মূল্য নাই। আল্লাহ কেন? আমাদের কাছে তো জীবনের মূল্য ভুরি ভুরি আছে, আর তুমি বলছি ঈমানদারের কাছে জীবনের মূল্য নাই, সম্পদের মূল্য নাই। আল্লাহ আমরা তো জীবনও ছাড়তে রাজি না, সম্পদও ছাড়তে রাজি না।
দুইটা জিনিসের ব্যাপারে আমরা সবাই নাছুর বান্দা। একটা জীবন আর একটা সম্পদ। এক বিগতের জন্য আপন ভাইয়ের মাথা ফাটাই দিছি, এক ইনজির জন্য আপন ভাইকে হাত উঠিয়েছি, আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা মোকদ্দমায় লিপ্ত হয়েছি। আল্লাহরে, আর তুমি বলছো ওগো ঈমানদার, তোমার কাছে এই জীবনের মূল্য থাকতে পারে না, এই সম্পদের মূল্য থাকতে পারে না। তাহলে আল্লাহ কি বোঝা গেল? আমরা কি ঈমানদার না? তা আল্লাহ বলছি হ্যাঁ অবশ্যই। যদি ঈমানদার হয়ে থাকো, ঈমান যদি ভিতরে থাকে, তাহলে তোমার কাছে জীবনের মূল্য থাকতে পারবে না, সম্পদের মূল্য থাকতে পারবে না। তা আল্লাহ একটু স্পষ্ট করে দাও না। তা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কুরআনুল কারীমের মধ্যে, রব তাআলা ডাক দিচ্ছেন 11 পারা 3 পৃষ্ঠা সূরা তওবার 111 নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, ঈমানদারদের থেকে আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদকে। আল্লাহ কিসের বিনিময়ে কিনে নিয়েছো? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে? জান্নাতের বিনিময়ে। এখন আপনি যদি ঈমানদার দাবি করেন, তাহলে আপনি যুবক, আপনি বৃদ্ধ, আপনি বাবা, আপনি পুরুষ, আপনি মহিলা, আপনি ঈমানদার যদি সচ্চা হয়ে থাকেন, আপনার কাছে যদি ঈমান নামক দৌলতটা থাকে, জীবনের মূল্য আপনার কাছে থাকতে পারবে না, সম্পদের মূল্য থাকতে পারবেন না। একটু তাকান সিদ্দিক আকবরের দিকে, যার কাছে জীবনের মূল্য ছিল, সম্পদের মূল্য ছিল। কতদিন পর্যন্ত? ইসলামে কদম দেওয়ার আগ পর্যন্ত। যেই মাত্র কদমটা দিয়ে দিয়েছে, সেই মাত্র সম্পদ, জান মাল, সম্পদ, ধৈর্য ইত্যাদি ইত্যাদি, সূর্য বীর্য থেকে শুরু করে যত ছিল, এক কথায় সমস্ত তার বাহাদুরি, সমস্ত তার যা আল্লাহ তাকে দিয়েছে, সব আকার কদমে তিনি দিয়ে দিয়েছে। হুমকি আমাদেরকে একটা দিলে আমরা 7 দিন ঘরের বাইরে যাই না। আর সিদ্দিক আকবর 24 ঘন্টা হুমকির মুখেই ছিলেন। কথা বলেন ঠিক কি না? আজকে পট পরিবর্তন হয়েছে, বিদায় সরকার প্রধান দেশে থাকতে পারে নাই, তার সহচর যারা তারাও দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সেভ দ্যাট মক্কার পট যখন রাসূলুল্লাহর পক্ষে ছিল না, মক্কার পরিস্থিতি যখন ইসলাম মুসলমান নবীজির বিপক্ষে ছিল, ওই সময়ও সাহাবায়ে কেরাম নিজের জীবনের পরোয়া না করে আমার নবীর কদম ধরে বসেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ি না, পড়লে লাভ কি হয়? আমাদের মরা কলম জিন্দা হবে, আমাদের দুর্বল ঈমানটা মজবুত ঈমান হয়ে যাবে। বাবার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি, যিনি প্রথম ইসলামে কদম দিয়েছে, প্রথম ঈমানদারের পরিচয় দিয়েছে, প্রথম সাহাবী হওয়ার মাকাম তিনি অর্জন করেছে, প্রথম ঈমানদার তিনি হতে পেরেছে। ওই তিনি শুধু এতে তার প্রতিশোধ শেষ নয়, দুনিয়াতে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজে যিনি প্রথম, তার নাম সিদ্দিক আকবর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর নবীর পক্ষে কথা বলছে মক্কার সেহেন শরীফে দাঁড়িয়ে, ও টান শরীফের মধ্যে দাঁড়িয়ে, হিরেমের ভিতরে তিনি নবীর দিনকে রিপ্রেজেন্ট করছে। নবীর দিনের পক্ষে প্রথম যিনি ওপেন কথা বলেছে, তার নাম সিদ্দিক আকবর। আরবের মানুষরা তার কথা শুনছে, চারদিক থেকে ঘেরাও করে তাকে এমন মার দেয়া হয়েছে, ও দুনিয়ার মানুষ মারতে 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 এক পর্যায়ে যখন তারা নিশ্চিত হলো যে সিদ্দিক আকবর আর জমিনের মধ্যে নাই, তিনি ইন্তেকাল করেছে, তার দম বন্ধ, তার হার্টের হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে, পাম্পিং বন্ধ হয়ে গিয়েছে, দম বন্ধ হয়ে গিয়েছে। তারা যখন নিশ্চিত হতে পারলো যে সিদ্দিক আকবর আর নাই, তিনি ইন্তেকাল করেছে, তার মৃত্যু নিশ্চিত হওয়া করার পরে এবার তারা বলল চলো আমরা পালায়ে যাই। তারা পালিয়ে গেল। এবার তারা যাইতে দেরি, একটু পরে দেখা দিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া শুরু করে দিয়েছে। জোরে বলেন। যোহরের পরে এমন লোক, আসরের পরে তিনি সুস্থ হয়ে গেল, নড়াচড়া শুরু হয়ে গেল। তার আম্মা খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য এসে দেখে রক্তাক্ত অবস্থায় সিদ্দিক আকবর পড়ে আছে। সিদ্দিক আকবরের মা মাথার সামনে দাঁড়িয়ে, মাথার উপর পানি ছিটি, মাথাটা খুলে নিয়ে দেখে একটু পর সিদ্দিক আকবর চোখ খুলেছে। যেই মাত্র চোখ খুলেছে, আর দেরি করে নাই, তিনি ডাক দিয়ে বলে আম্মা জান, একটা জিনিস আমাকে তাড়াতাড়ি তোমরা বলো, একটা খবর তোমরা আমাকে তাড়াতাড়ি দাও। ওই সেই খবরটা হচ্ছে যে এই মুহূর্তে আমার নবী কোথায় আছে, কেমন আছে? জোরে বলেন সুবহানাল্লাহ।
এই মুহূর্তে আমার নবী কোথায় আছে, কেমন আছে আমাকে বলো। না বলে সন্তান সকাল থেকে কিচ্ছু তুমি খাও নাই, আমি মা তোমার এই দুর্দশার কথা শুনে আমি তোমার জন্য সামান্য রুটি নিয়ে এসেছি, সামান্য বস্তু নিয়ে এসেছি, এই খাবার তোমার মুখে আমি দিতে চাই। সিদ্দিক আকবর বলে, আল্লাহর নামের কসম করছি, যতক্ষণ নবীর দিদার আমি পাবো না, যতক্ষণ নবীর খাবার আমি পাবো না, যতক্ষণ নবীর জিয়ারত আমি করবো না, ততক্ষণ খাবার আমি মুখে দিব না। জোরে বলেন। দুনিয়াতে এমন আশিক পাওয়া যাবে, আল্লাহর কসম পাওয়া যাবে না। আল্লাহর কসম, আল্লাহর তাগীদ দিয়ে বলছি, কসম খোদা, এরকম আশিক দুনিয়াতে পাওয়া যাবে না। দেখে দেখে যিনি নবীকে ভালোবেসেছেন তার নাম সিদ্দিক আকবর, আর না দেখে যিনি ভালোবেসেছেন তার নাম ওয়াইসাল কারনী। সুবহানাল্লাহর আওয়াজ আরো বাড়বে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবর, তিনি তো আরবের জমিনে তার একটা বাহাদুরি ছিল, বিদায় তিনি নবীর পাশে সুখে দুঃখে থাকতে পেরেছেন। কিন্তু এমনও বান্দা আছে যারা ছিল আরবের জমিনে একদম রিক্ত হস্ত, যাদের গোলাম বলা হয়। গোলাম মানে ওই যার মালিকানা নিজের হাতে নাই, তিনি আর কোন অধীনস্থ। তার মানে ওই রিমোট কন্ট্রোলার গাড়ির মতো, রিমোট যেদিকে চালায় গাড়ি সেদিক যাবে। ওই গোলামরাও তেমনে চলবে, মালিক যেমনে চালাবে। মালিক যেদিক যাইতে বলবে গোলাম সেদিক যাবে, মালিক যেটা করতে বলবে গোলাম সেটা করবে। আরবের জমিনে সেরকম একজন গোলামের নাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন কালো। সমাজে আরবে কালোদের কোনো মূল্য ছিল না। সিরিয়ার বাজার থেকে তাকে উমাইয়া বিন খালফ তিনি মূল্য দিয়ে ক্রয় করে নিয়েছিলেন। ক্রয় করার পর তার গোলামের মধ্যে তাকে লাগাই দিলেন। তিনি কাজ করে একদিন খবর পাইলেন আরবের জমিনে একজন ঐশী মহামানবের আগমন হয়েছে, যে মহামানবের কদমে কেউ গেলে তার জীবন পরিবর্তন হয়ে যায়, কেউ গেলে তার ভিতরটা পরিবর্তন হয়ে যায়। যেই যাবে সে আলো দেখবে, যেই যাবে তার অন্ধকার দূর হয়ে যাবে। এমন একজন ঐশী মহামানবের আগমন হয়েছে যার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, যার নুরানি ললাটের মতো ললাট আল্লাহ জমিনে কাউকে দান করে নাই, যার নুরানি চুল এমন সুন্দর যে চুলের মালিক আল্লাহ জমিনে কাউকে বানাই নাই, যার কথা এত পবিত্র, এত মধুর, যার মতো কথা আরবের জমিনের কোন মায়ের বাচ্চা বলতে পারে নাই, পারবেও না। কথা বলেন ঠিক কিনা? তো বেলাল হাফসি সেই ঐশী মহামানবের আগমনের খবর শুনে চুপি সারে দিন নবীর কদমে গেল, ফিল্টারিং করলো, দূর থেকে আল্লাহ নবীকে দেখলো, দূর থেকে দেখে নবীকে ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার নবীর কদমে গিয়ে সে কলমা নিয়ে নিয়েছে। নেবার পরে এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকে কবুল করলেন উম্মত বলে। সে এমন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি ঈমান ইসলামে দাখিল হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনি নবীর দিনে এসেছি, এটা যখন আমার মালিক উমাইয়া জানতে পারবে, ওগো আল্লাহর নবী, সে আমার উপর এমন কষ্টের স্টিম রোলার চালাবে, হতে পারে আমার জান আমাকে কুরবান করে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধরব, সহ্য করব। রাসূল, আমি এগ্রি, আমি আপনার কদমে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি প্রয়োজনে জানের বিনিময়ে ঈমানকে হেফাজত করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলাল হাবশি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দামানে মুস্তাফা থেকে ঈমানটা নিয়ে এবার তিনি চলে গেলেন। দিন যায়, মাস যায়, মাসের মাথায় মালিক তার খবর পেয়েছে গোলাম বেলাল তিনি আর তার দলে নাই। তিনি তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নবী মুহাম্মদের দিনকে তিনি গ্রহণ করে নিয়েছে। চারদিক ছড়িয়ে পড়েছে। এবার এই জিনিসটা ছড়ানোর পিছনে একটা কারণ আছে। দিন দিন কাফেররা যখন দেখতে আছে আবার নবীর কদমে তাদের প্রতিনিধিরা, গোত্র প্রধানরা, গোলামরা, মালিকরা, ভাইয়েরা একের পর এক, একজনের পর একজন গিয়ে গিয়ে তারা নবীর কলমাটা নিয়ে নিচ্ছে। যেই যাচ্ছে নবীর সামনের থেকে সে খালি হাতে ফিরছে না, ঈমান নিয়ে আসছে। যেই যাচ্ছে নবীকে যাচাই বাছাই করার জন্য সে আর খালি হাতে আসতে পারছে না, নবীর কদম থেকে ঈমানটা নিয়ে আসছে। দুনিয়ার মুসলমান এবার বেলাল হাবশির এই ঘটনা চারদিক দিয়ে ছড়িয়েছে। এইভাবে আরবের দারুন মাদওয়াতে
কাফেররা বৈঠক করতো খানায়ে কাবার পার্শ্বস্থ, আর মুসলমানরা দারার কামের মধ্যে বৈঠক করতো ইসলামের জন্য। ওই দারুন নদওয়া কাফেরদের বৈঠকখানার মধ্যে সিদ্ধান্ত হয়েছে আর তোমরা বসে থাকতে পারবা না, বসে থাকতে পারবা না, কারণ এইভাবে যদি একজন আমাদের হাতছাড়া হয়ে যায়, আগামীতে আমরা কথা বলার জন্য ব্যক্তি পাবো না, আমরা কথা বললে আমাদের কথা শোনার মতো ব্যক্তি থাকবে না। তো একটা কাজ করো, বল কি কাজ করা যায়? কয়জার ভাই ইসলামের মধ্যে কদম দিয়েছে, তার ভাইয়ের দায়িত্ব তার হাত কাঁধে আমরা তুলে দিব। যার যে ইসলাম কবুল করেছে পিতার কাঁধে তার সন্তানের দায়িত্ব আমরা দিয়ে দিব। যার পিতা ইসলামে দাখিল হয়েছে তার সন্তানের কাঁধে পিতার দায়িত্ব তুলে দিব। আর যার গোলামরা ইসলামে দাখিল হয়েছে তার মালিকদেরকে মনিকদেরকে আমরা তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। যেইভাবে পারো, মারলে মারো, কাটলে কাটো, ভয় দেখিয়ে পারো অথবা টাকার প্রলোভন দেখিয়ে পারো, ওই আমাদের আগের ধর্মে ফেরত আনো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘটনাক্রম উমাইয়া বিন খালফ, তার কাঁধে এসেছে বেলালের দায়িত্ব। বেলাল তার গোলাম, তার নিজস্ব কোনো শক্তি নাই মালিকের কথার বাইরে কথা বলা। এখন উমাইয়া ডাক দিয়ে বলে, আমি আমার গোলামের সালিশ করব। আরবের এত বড় একজন পাওয়ারফুল লিডার আমি উমাইয়া, আমার গোলাম ইসলামে কদম দিবে আমার অনুমতি ব্যতীত, এটা তো আমার সাথে গাদ্দারি বেওয়াফাই, এটার উপযুক্ত বিচার আমি করে ছাড়বো। বেলালকে আমি ছাড়বো না। এই কথা বলার পরে তিনি বিচারের কাঠগড়ায় বেলালকে দাঁড়িয়ে বিরুদ্ধে সাক্ষীদেরকে ডাক দিলেন। আরবের কে আছো যারা জানো বেলাল ইসলামে দাখিল হয়েছে, সবাই মিলে একদিকে, বেলাল আরেক দিকে, সঙ্গে কোনো মুসলমান নাই। তার কাফের মালিক বিচার করছে, বিচারকের কাঠগড়ায় বসে বেলালের বিরুদ্ধে সাক্ষীরা দাঁড়িয়ে বলে, ও উমাইয়া, তোমার গোলাম বেলালকে আমরা মুহাম্মদ আরবির সাথে দেখা করতে দেখেছি, কথা বলতে দেখেছি, তার পিছনে সালাত আদা করতে দেখেছি, এর বিচার তোমাকে করতে হবে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি বলে দাও মুহাম্মদকে তুমি চিনো কি চিনো না? ওই শুধু চিনি না, অনেক ভালো করে চিনি। যদিও আমার জন্ম তোমাদের মতো আরবে নয়, যদিও আমার জন্ম তোমাদের মতো কুরাইশ বংশে নয়, যদিও আমার জন্ম এই আরবের মাটিতে হয় নাই, কিন্তু আমি সিরিয়ার মধ্যে বসবাস করে হাবশার মধ্যে আমি জন্মগ্রহণ করে মক্কাতুল মুকাররমার মধ্যে বিক্রি হয়ে আমি নবীকে চিনেছি। হয় কেমন চিনেছো? হয় জমিনে তার মতো আল্লাহ কোন নবীকে পাঠায় নাই, তার মতো কোন রাসূলকে আল্লাহ পাঠায় নাই, যিনি প্রেমে সাল্লাল্লাহু তিনি আমার নবী। হয় তুমি কি মুসলমান হয়েছো? এবার হযরত বেলাল ডাক দিয়ে বলছি, হ্যাঁ আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্মে দাখিল হয়েছি। হয় কেন হয়েছো? হয় কেন হব না? সুবহানাল্লাহ, জুড়ে বলেন। তুমি আমার মালিক, আমার শরীরের উপর তোমার কর্তৃত্ব খাটাইবারও তুমি এই জিনিসটা তুমি রাখো, এখতিয়ার তোমার আছে। আমার শরীরটাকে যেই খাতে ইচ্ছে তুমি ইউজ করাইতে পারবা, ব্যবহার করাইতে পারবা, যা মনছে আমার মাধ্যমে করাইতে পারবা। কিন্তু আমার যে একটা রূহ আছে, যেই মালিক আমার রূহটা দিয়েছে দেহের ভিতরে, আমি সেই মালিকের ধর্মে ধর্মান্তরিত হয়েছি। এটা তো নতুন নয়, এটা তো অনেক পুরাতন। আরে তোমরা ভুলে গিয়েছো হয়তো। হয় আমার নবী বলতে আমি শুনেছি, আদম থেকে ঈসা যে ধর্ম নিয়ে দুনিয়াতে এসেছে, সেই ধর্মের চূড়ান্ত রূপ দেওয়ার জন্য আমার নবীর আগমন হয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীরা যে ধর্মের একটা বাণী প্রচারের জন্য দুনিয়াতে কদম রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একটা শব্দকে চূড়ান্তভাবে জমিনে দায়মান কায়েম রাখার জন্য আমার নবীর আগমন হয়েছে। বলে তোমরা ভুলে যেও না, তিনি ওই নবী, যেই নবী এসে দিনকে মোকাম্মল করবে, তিনি ওই নবী, যেই নবী এসে দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীর ধর্মকে স্টেটমেন্ট দিবে, সত্যায়ন করবে, মুসাদ্দিক করবে। তিনি মুসাদ্দিক, প্রত্যেকটা ধর্মের সত্যায়ন করে, যিনি প্রত্যেকটা ধর্মকে সত্যতা দিয়েছে। বাবারা আমার, তো বেলাল হাবশির এই কথাগুলো উমাইয়া যত শুনছে তার মাথা তত গরম হচ্ছে। অথচ জালেম তো এই জন্য তার ঈমানের চোখ খুলছে না, হৃদয়টা জাগ্রত হচ্ছে না। রূহানিয়ত দিন দিন মারা গিয়েছে, জিসমানিয়ত তার নাফসানিয়ত এমন ভাবে বেড়েছে, শক্তিধর হয়েছে, যার দরুন সে ভালো মন্দ ফরক করার ক্ষমতা রাখছে না। এর কারণে সে বারবার বেলালের মুখে নবীর প্রশংসা শুনে তিনি জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে। নিজেকে শেষ পর্যন্ত কন্ট্রোল করতে না পারে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হলো, কয় বেলাল এই মুহূর্তে তোমার মালিক হিসেবে বলছি, মুহাম্মাদের কলমা ছাড়ো, নাইলে তোমার জীবন শেষ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আগেই বলেছি ইমানদারের কাছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের কাছে কি জীবনের মূল্য আছে? বলেন বলেন, ইমানদারের কাছে কি জীবনের মূল্য আছে? সম্পদের মূল্য আছে? নাই 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 নাই। তো বেলাল হাফসি বলছে, না, আমার জীবন একবার কেন, দুবার কেন, তুমি মনে হয় আমাকে বোকা ভেবেছো। আরে উমাইয়া, জানের ভয় তোমাদের কাছে থাকতে পারে, কিন্তু মুসলমানদের কাছে জানের ভয় থাকতে পারে না। কারণ যার কাছে ইমানের গুরুত্ব আছে, মুসলমান তাকে বলে। যিনি ইমানকে হেফাজতের জন্য যান কোরবান করে, মুসলমান তাকে বলে। যিনি ইমানকে হেফাজতের জন্য নিজের অর্থকে কোরবান করে, ইমানদার তাকে বলে। আরে আল্লাহ অনেক আগে বলে দিয়েছি, আমরা আমাদের জানটা আল্লাহকে দিয়ে দিয়েছি, আমরা আমাদের সম্পদ আল্লাহর কদমে ফেদা করে দিয়েছি, বিনিময়ে মাওলার কদম থেকে জান্নাতটা নিয়ে নিয়েছি। এই একটা নিয়ামত লাভের আশায় আমরা আমাদের জীবন কোরবান করতে একবারও ভাববো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, তিনি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমরা খেলা শুরু করো, জিল্লত দিয়া শুরু করে দাও, মারা স্টার্ট করে দাও। কাফেরদেরকে নির্দেশ দিলেন, ফার্স্ট টাইম তাকে কি শাস্তি দেয়া যায়? একজন দাঁড়িয়ে বলছি, তাকে আমরা আগে একটু করে অসম্মান দিয়ে দেখি, যদি তার কাছে সম্মান যদি থাকে, তিনি যদি সম্মানকে চিনে, তাহলে সে মুহাম্মদের দিনকে ভুলে যাবে। তো কিভাবে অসম্মান করা যায় একটু প্রসেস বলে দাও, একটু পলিসিটা শেয়ার করো। একজন দাঁড়িয়ে বলছে, অবমাইয়া, একটা কাজ করা যায়। কই সেই কাজটা কি? কই সেই কাজটা হচ্ছে বেলাল কলঙ্ক করো না, নাউজুবিল্লাহ। বেলালের গলার মধ্যে উঠে রশি লাগাও, তার শরীর থেকে সমস্ত কাপড়গুলা খুলে নাও, আর ওই রশির একটা অংশ বেলালের গলায় রাখবা, আরেকটা অংশ বোকাটে ছেলেদের হাতে দিয়ে দিবা। বোকাটেরা তাকে টেনে হিসড়ি এই পাহাড় থেকে ওই পাহাড়ে, এই অলি থেকে ওই অলিতে, এই গলি থেকে ওই গলিতে, এই জনপদ থেকে ওই জনপদে, এই উপত্যকা থেকে ওই উপত্যকায় নিয়ে যাবে। আর ছোট্ট বাচ্চারা বেলালের উলঙ্গ শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করবে। বেলালকে মারতে 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 আরবের অলিতে গলিতে যদি তোমরা ঘোরাও, মনে হয় বেলাল তিনি তার ইমানটা ধ্বংস করে দিবে, মনে হয় আমাদের ধর্মে চলে আসবে। এবার বেলাল হাফসিকে এইভাবে জিল্লুত দেওয়া হলো, তার শরীর মোবারক থেকে পোশাক মোবারক গুলা খুলে ফেরা হলো। যেই বেলালের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রেখেছে, যেই বেলালকে আল্লাহ জান্নাতে খিলাত পরিধান করাবেন, সেই বেলালের খিলাত করার পরে সেই বেলালের পোশাক খুলে তার গলার মধ্যে উটের রশি লাগিয়ে, ওই উটের রশি আরবের বোকাটে বোকাটে ছেলেদের হাতে দিয়ে পুরো আরবটা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে চোখ সরম বাদ দিয়ে বেলাল সব সহ্য করেছে। সমস্ত জিল্লত সহ্য করার পরে এবার তাকে মেরে মেরে যখন উমাইয়ার কদমে আনা হয়েছে, উমাইয়ার ডাক দিয়ে বলে, তুমি কি এখন ঈমানের উপর একমত আছো? ঈমান রাখবা কি রাখবা না, ছাড়বা কি ছাড়বা না বলো। যদি তুমি তোমার ঈমানকে নষ্ট করতে পারো, যদি তুমি মুহাম্মদের দ্বীনকে বলে যাইতে পারো, যদি তুমি নবীর পথ থেকে সরে যাইতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কার আছে। তোমার গলায় ফুলের মালা থাকবে, উটের রশির বিনিময়ে আমরা তোমাকে ফুল দিয়ে বরণ করব, জিল্লতের পরিবর্তে তোমাকে সিনার মধ্যে লাগিয়ে দিব। কয় তুমি কি এগ্রি আছো? বেলাল বলছে, এগুলা তো সামান্য দুনিয়াবি। কয় তুমি ভুলে গিয়েছো, ভুলে গিয়েছো, ভুলে গিয়েছো এই দ্বীনকে পাহারা দেওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত জান দিয়ে ফেলেছে। এই দ্বীনের হেফাজতের জন্য অনেক নবীরা পর্যন্ত জান দিয়ে ফেলেছে। সেখানে আমার মতো একজন কালো হাফসি গোলামের জীবন মৃত্যুতে কি আসে যায়? একটা কথা কান খুলে শোনো, মালিক তুমি আমাকে একবার মারবা, আমাকে আল্লাহ যদি আবার জীবন দেই, ওয়াল্লাহি ওই জীবন আমি আমার নবীর দ্বীনের জন্য কোরবান করা পছন্দ করব। তুমি আমাকে দুইবার মারার পরে তিনবারে যদি আল্লাহ আমাকে জীবন দেই, ওয়াল্লাহি ওই জীবন আমি আমার নবীর কদমে উৎসর্গ করাটা পছন্দ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওসিয়ত মুস্তাকিম জিন্দাবাদ, জিন্দাবাদ বেলাল। মাশাআল্লাহ। এবার বেলালের এই ঈমান দেখে তারা সিদ্ধান্ত নিল, এই জিল্লতে বেলালকে ধর্মান্তরিত করা যাবে না, তাকে আরো আযাব বাড়ায় দিবে। কিভাবে? কই তাকে শোয়ালেন, কই তার সিনার উপর একটা বড় পাথর তুলে দাও। বাবার আমার, পুরো আমাদের বডির ভিতর সিনা হচ্ছে একদম সিক্রেট একটি জায়গার নাম।
যেখানে আমাদের হার্ট আছে, যেখানে আমাদের রূহ আছে, যেখানে আমাদের কলব থেকে শুরু করে সব আছে, যেখানে আমাদের কলিজা আছে, ফুসফুস আছে, সব আছে, সেই সিনার উপরে হযরত বেলাল হাবশির সিনায়ে পাকের উপরে বিরাট একটা পাথর দেয়া হয়েছে। এবার প্রেসার দেয়া হচ্ছে, বেলাল এবার বলো কলমা কি রাখবা না ছাড়বা? বেলাল বলে আগেই বলেছি বেলালের কাছে জীবনের পুরো মূল্য নাই, কারণ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের কাছে জীবনের মূল্য থাকতে পারে না, সম্পদের মূল্য থাকতে পারে না। আমি পারবো না, আমার জীবন যাবে, ঈমান নষ্ট করতে পারবো না, পারবো না, পারবো না। এক জালেম বলছে ঠিক আছে আমি উপরে উঠি। তিনি বেলালের সিনার উপর উঠলেন, বেলালের সিনার উপর পাথর, পাথরের উপর একজন জালেম বিরাট দেহের মালিক, তিনি দাঁড়িয়ে প্রেসার দিচ্ছে, ভর দিচ্ছে। বেলাল বলছে ওয়াল্লাহি, বিরাট পাথরের উপর যখন একজন জালেম দাঁড়িয়েছে, তখন আমি বেলাল সেদিন ওই মৃত্যু শয্যা থেকে একটা শব্দ বলেছি, একটা ডাক আমি দিয়েছি, সেটা হচ্ছে আহাদ, আহাদ, আহাদ। তোরা যে 33 কোটি দেবদেবতার পায়ে সিজদা দিচ্ছিস, তোরা যে 33 কোটি দেবদেবতার পূজা করছিস, আমি বেলাল মৃত্যু শয্যায় বলছি আমার মালিক একজন, তিনি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লামা ইমাম রাজি বলছেন না, বেলাল সেদিন ইয়া মুহাম্মদ বলে বলে ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ বলে বলে ডেকেছেন সেদিন মৃত্যু শয্যা থেকে। বাবার আমার সারাদিন সেইভাবে গেল, বেলালের ইন্তেকাল হলো না, তিনি ঈমানও ছাড়লো না। কাফেরদের কাছে আযাব দেয়া বেলালের কাজ সহ্য করা, আপন আপন অবস্থায় প্রত্যেকে অনড়, কাফেররা জিল্লত দিয়ে যাচ্ছে, বেলাল কলমা ছাড়ছেন না। বাবার আমার দিন গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে মাগরিব, মাগরিব গড়িয়ে ঈশা, ঈশার পরে রাত গভীর হলো। এবার উমাইয়া ডাক দিয়ে বলে বেলালকে ঘরের ভিতর প্রবেশ করাও। বেলালকে ঘরের ভিতর প্রবেশ করাইলেন। হযরতে বেলালকে ঘরের ভিতর প্রবেশ করিয়ে বিরাট একটা ফিরারের সাথে বাঁধলেন, হাত পা বন্ধ করে। উমাইয়া তার গোলের সিন্ধুকের ভিতর থেকে অনেক পুরনো একটা তিনি চাবুক বের করলেন। চাবুকের মাথার মধ্যে ছিল ধারালো বিষাক্ত ওই ব্লেড, যে ব্লেড যুক্ত তরবারি, যে ব্লেড যুক্ত চাবুক দিয়ে উমাইয়া একটার পর একটা বেলালের গায়ের মধ্যে আঘাত করতে আছে। তিনি থামাচ্ছেন না, নন স্টপ আঘাত করছে। বেলাল ডাক দিয়ে বলে আঘাত শুইতে শুইতে এক পর্যায়ে আমি বেলাল বেহুশ হয়ে গিয়েছি। আমি যখন বেহুশ হয়ে গিয়েছি, আমার মালিক উমাইয়া আমার মাথার মধ্যে আবার পানি দিল, আবার হুশের মধ্যে ফেরালো, আবার আমাকে চাবুক দিয়ে মারা শুরু করলো। একটা বাড়ি যখন আমার গায়ের মধ্যে পড়ছে, ঠাস ঠাস করে শরীরের চামড়া ছিঁড়ে যায়, রক্তের ফিলকি গোলা ঠাস ঠাস করে বাইরে বেরোয় পড়ছে। বাবার আমার প্রত্যেকটা আঘাতের পরবর্তীতে আমি বেহুশ হচ্ছি, সেন্সলেস হচ্ছি। তারপর আমাকে আমার মালিক মাথার মধ্যে পানি দিয়ে মারছে আর সুস্থ করছে। পানি দিয়ে আবার যখন আমি হুঁশে আসি, আবার বলছি ঈমান রাখবাকে ছাড়বা। আমি বলছি ঈমান ছাড়ার জিনিস নয় রে বোকা, ঈমান রাখার জিনিস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া, ফেরাউন ছিল তার স্বামী। তিনি ফেরাউনের ঘর সংসার করে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, অথচ ফেরাউনের দাবি ছিল আনা রাব্বুকুমুল আলা, আমার উপর কোনো খোদা নাই। বাবার আমার বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, যেখানে ফেরাউন সেখানে আসিয়া, একই জায়গায় দুইজন থেকেছে। একজন আল্লাহর বিরুদ্ধে গিয়েছে শক্তি পেয়ে, ফেরাউন তো টুটকা ফুটকা, ফেরাউন তো দুটাকার, কিন্তু তার চেয়ে কোটি গুণ শক্তিধর যিনি ছিল তার নাম নমরুদ। আল্লাহ কি নমরুদকে ছাড় দিয়েছেন? জোরে বলেন। তো ফেরাউন অনেক কষ্ট দিয়েছে তার স্ত্রী আসিয়াকে। এক পর্যায়ে তাকে মারতে 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 যখন দিন থেকে খারিজ করতে পারে নাই, ধর্মান্তরিত করতে পারে নাই, পরবর্তীতে গিয়ে আসিয়াকে জনসম্মুখে এমন কষ্ট দিয়েছে যে মা আসিয়ার দুই হাতের ভিতরে পেরেক ঢুকে দিয়েছে। পেরেক ঢুকে দেওয়ার পরে ডাক দিয়ে বলছে আসিয়া এখন কেমন লাগছে, এখন কেমন লাগছে? তোমার রক্ত তোমাকে রক্ষা করছেন না, তোমার শরীর আমরা আঘাত করছি, পেরেক ঠুকছি, রক্তগুলা টপ টপ করে জমিনে বেয়ে বেয়ে পড়ছে। দেখা যায় আসিয়া কান্নার পরিবর্তে ওয়াল্লাহি হাসা শুরু করে দিয়েছে, হাসা শুরু করে দিয়েছে। অথচ আমরা জানি দুনিয়াতে যখন কোনো বান্দা কষ্ট পায়, সে তো চোখ ভরে কাঁদে, তার চোখের নোনাজল সে বিসর্জন দেয়, কিন্তু আসিয়া হাসছে। কারণ কি? ফেরাউন বলছে আসিয়া তুমি কি পাগল হয়ে গিয়েছ? আসিয়া বলছে না, পাগল তো তোরা দুনিয়ার প্রেমে, আর আমি পাগল মাওলার প্রেমে। জোরে বলে।
আমি দেখছি তোর আমাকে পেরেক মারতেছস, তোর আমাকে জিল্লত দিচ্ছস। আর চোখ খুলে আসমানের দিকে তাকিয়ে দেখছি আসমানের প্রত্যেকটা দরজা খুলে যাচ্ছে। প্রথম আসমানের দরজা খোলা, দ্বিতীয় আসমানের দরজা খোলা, তৃতীয় আসমানের দরজা খোলা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের দরজা আমার জন্য খুলে দিয়েছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতের আলা ইল্লিনে আমার কামরা হুর গেলমানদের মাধ্যমে সাজিয়ে দিচ্ছে, জোরে বলেছে। এবং আমি জমিন থেকে এই মুহূর্তে আমার রবকে দেখছি, আমার রবকে দেখছি, আমার রবকে দেখছি। হেসে হেসে কলমা পড়ে পড়ে বিদায় নিয়েছে, হেসে হেসে কলমা পড়ে পড়ে বিদায় নিয়েছে, হেসে হেসে কলমা পড়ে পড়ে জান্নাতে গিয়েছে। আজকে আমার দেশে এরকম হাজার ঘটনা ঘটছে নিত্যদিন। প্রত্যেক দিন আমরা খবর পাচ্ছি পাকিস্তানের মধ্যে, দুবাইয়ের মধ্যে, সৌদি আরবের মধ্যে, বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে, প্রত্যেকটা জায়গায় ইমানদাররা হেসে হেসে দয়াল নবীকে দেখে দেখে, আল্লাহকে দেখে দেখে প্রত্যহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে। ও যুবক, বৃদ্ধ বাবার আওয়াজ দিয়ে বলো, সে মৃত্যু চাই কি চায় না? আওয়াজে বলেন, চাই কি চায় না? যদি সেই মৃত্যু আমরা কামনা করি তাহলে ইমানটাকে সেভাবে হেফাজত করতে হবে। কারণ আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান আনার পরে সুম্মা ইসতাকামু, ঈমানকে হেফাজত করতে পারবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারবে, আমি আল্লাহ বলছি ওই ঈমানদারদের বিপদে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাখাফু, ওই ঈমানদারদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা সংশয় টেনশন পেরেশানি নাই, ও আবশিরু বিল জান্নাহ, এবং আমি আল্লাহ ওই ঈমানদারদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আর জোরে বলেন, বাবারা আমার, আল্লাহ বলেছে ঈমানদারদের জন্য আল্লাহ আছে, বিপদে ফেরেশতা আছে, সাহায্য করবে। এখন বেলাল ঈমানদার আযাব সহ্য করতে করতে তার কাছে সাহায্য কিভাবে এসেছে দেখেন। দুনিয়ার মানুষ বেলাল হাবশী আবার অত্যাচার সহ্য করতে করতে বেহুশ হচ্ছে, আবার হুঁশি আসছে, বেহুশ হচ্ছে, আবার হুঁশি আসছে। এইভাবে মার খাইতে খাইতে রাতটা কোরবান দিলে নবীর কদম ছাড়ে নাই, ঈমানটা বিক্রি করে নাই, ধৈর্যহারা হয় নাই, তিনি সৎপথ থেকে বিচ্যুত হয় নাই। ওয়ালা তাফাররাকু, আল্লাহ যে বলেছেন রজ্জুটা আঁকড়ে ধরো, সেই রজ্জুর থেকে আলাদা হইও না, তিনি আলাদা হন নাই। সকালবেলা আসমানি ফেরেশতা নাজিল হচ্ছে নবীর কদমে, বেলালের এই সংবাদ দিয়ে দিয়েছি। ওদিকে সিদ্দিক আকবর এসে ডাক দিয়ে বলে, আয়া কাব, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমার ভাই বেলাল কি আপনি যেইভাবে হোক মুক্ত করেন, আমি সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, মাইয়ার ঘরের পাশ দিয়ে আমি এসেছি, ঘরের ভিতর থেকে বেলালের কান্নার শব্দ আমি শুনেছি। ঈমানদারদের ব্যাপারে আপনি রাসূল বলেছেন, দুনিয়াতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদার একটা বড়ির মতো, শরীরের এক জায়গায় যেমন আঘাত হলে পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়, পায়ের মধ্যে যেমন কাটা ফুটলে পুরো শরীর ব্যথায় ব্যথিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, সেইভাবে বেলালের উপর আঘাত আসছে, আঘাত আমাদের দিকেও আসছে। বেলালকে আঘাত করা মানে আমাদেরকে আঘাত করা, বেলালকে রক্তাক্ত করা মানে আমাদেরকে রক্তাক্ত করা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এটার একটা প্রতিকার চাই। বেলালকে যেই মুহূর্তে যেভাবে হোক আপনি যেভাবে পারেন তাকে আপনি মুক্ত করে দেন, তাকে আপনি ওই আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, এই আমার সাহাবারা কে আছো, আজকে বেলালকে আমি নবীর হাতে এনে তুলে দিবা, আর বিনিময়ে আমি নবীর হাত থেকে জান্নাতটা নিয়ে নিবা। জোরে বলে, কে আছো বেলালকে আনবার জান্নাতটা নিবা? কে আছো এক হাতে বেলালকে আমার হাতে দিবা, আরেক হাত দিয়ে আমি নবী জান্নাতটা তার হাতে নিব? ওই কে আছো? সিদ্দিক আকবর সর্বপ্রথম প্রস্তাব দেওয়ার পর হাত উঠেই বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালা। আমি সিদ্দিক আকবর বলছি, আজকে প্রয়োজনে বেলালের জায়গায় আমি সিদ্দিক গোলাম হব, তারপরে বেলালকে আপনি নবীর কদমে আজাদ করে দিব। জোরে বলেন, প্রয়োজনে আমি সিদ্দিক আকবর গোলাম সাজবো, মারের আঘাত প্রয়োজনে আমি আমার কাঁধে নিয়ে নিব, তারপর আমার ভাই কাছে মুক্তি দিব। গেলেন তো উমাইয়ার সাথে হযরত সিদ্দিক আকবর একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জেরে তিনি তার সম্মুখ দাঁড়ালেন। এখন উমাইয়া ডাক দিয়ে বলে, তুমি তো মুসলমান হয়ে গেছো সিদ্দিক আকবর, এখন তোমার কোনো আরজু চাওয়া পাওয়া কিংবা কি কাজের জন্য তুমি আসছো, একটু আমার সাথে শেয়ার করো না? ভাই আমি এসেছি, আমার কাছে একজন তোমাদের ধর্মের রূপসী দাসী আছে, তো আমি তাকে অনেক দামে ক্রয় করেছি, তাও অনেক চোরা মূল্যে। আমি ওনাকে তোমার হস্তগত করে দিব, তোমার কদমে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমার ভাই বেলালকে আমার হস্তগত করো। তো উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল
তুমি চাচ্ছ বেলালকে, ঠিক আছে দিতে পারি, তবে দেব শুধুমাত্র তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের খাতিরে। তবে আমার একটা এক্সট্রা চাওয়া আছে। কয় কি? কয় বেলালকে যেই দামে আমি ক্রয় করেছি তার 10 গুণ বেশি দাম দিতে হবে। নাউজুবিল্লাহ করে বলে। কারণ কি? কারণ উমাইয়ার এই ধারণা যে 10 গুণ দাম বেশি দিয়ে তো এরকম একটা খালা বেলালকে কেউ নিবে না। কিন্তু ইমানদারের কাছে কি টাকার মূল্য আছে? যে আয়াত পাঠ করেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তো ইমানদারের জান এবং মাল, ইমানদারের জান জীবন এবং মাল সম্পদ এই দুটাই নিয়ে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। এখন বেলাল বলেন, বেলালের জীবন বলেন, সিদ্দিক আকবরের জীবন বলেন, বেলালের সম্পদ বলেন, সিদ্দিক আকবরের সম্পদ বলেন, সব তো মওলার জন্য। কারণ ওই তারা এগুলার বিনিময়ে জান্নাতটা কিনে নিয়েছে। তো সিদ্দিক আকবর বলছে, এই উমাইয়া আজকে বেলালের পরিবর্তে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ নয়, আমি সিদ্দিক আকবরের পুরো জিন্দেগীর সমুদয় সম্পদ চাইলেও আমি দিয়ে দিতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার 10 গুণ দাম বেশি দিয়ে ক্রয় করলেন, ক্রয় করে আমার নবীর কদমে গিয়ে তাকে আজাদ করে দিলেন। দয়াল বান্দার নবী সিদ্দিক আকবরের জন্য দোয়া করলেন। দোয়া করতে করতে শেষ পর্যায়ে গিয়ে এক পর্যায়ে এটা বলেছেন, সিদ্দিক আকবর এত বেশি দিয়েছো ইসলাম কবুল করার পর আমি নবীকে, এত বেশি দিয়েছো, এত বেশি দিয়েছো, কম বেশি সবাই দিয়েছে, কিন্তু আমি নবী বেশ কম সবার ঋণ শোধ করেছি, ইল্লা তবে আমি তুমি আবু বকরের ঋণটা শোধ করতে পারি নাই। জোরে বলেন সুবহান। এই আবু বকর তোমার ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয়, কিয়ামতের দিন আমার আল্লাহ শোধ করবে। ওই সিদ্দিক আকবর যিনি সবগুলা ত্যাগ নাম্বারে ছিলেন, সেই সিদ্দিক আকবর হযরত বেলালকে আজাদ করে নবীর কদমে দিয়ে দিলেন। দয়াল বান্দার নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বলেন, বেলাল আজ থেকে কোনো উমাইয়ার গোলামি করা লাগবে না, আজ থেকে মালিকের গোলামি করবার, আমি নবীর ওয়াফাদারি করবা। এই বেলাল তোমার দায়িত্ব আমি তোমার কাঁধে দিয়ে দিলাম। সেই বেলাল মুক্ত হয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বেলালকে সাহায্য করলেন, নবীর কদমে খবর দিলেন। সিদ্দিক আকবরের মাধ্যমে আল্লাহ তাকে মুক্ত করলেন এবং দামটা কেমন বাড়ালেন। এবং আল্লাহ যে বলেছে ওয়াবশিরু বিল জান্নাহ, আরেক আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ যে জান্নাতের বিনিময়ে তাদের থেকে সব ক্রয় করে নিয়েছে বলেছেন। এখন জান্নাতটা কোথায় একটু জানতে চাই। হাদিসে পাকের মধ্যে আসবে আল্লাহ নবী মেরাজে গেলেন, মেরাজের মধ্যে কি আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সেই জান্নাত জাহান্নাম দেখার পরে নবী দুনিয়াতে আসলেন। আসার পর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম বেলাল কোথায়? আমি বেলালকে খুঁজছি, তালাশ করছি, বেলালকে তাড়াতাড়ি আমার নবীর কদমে নিয়ে আসো। আমার নবীর কদমের মধ্যে বেলালকে নিয়ে যাওয়া হলো। নবী বেলালকে দেখার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, হে বেলাল, আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার থেকে জানতে চাই, বলো বেলাল জান্নাতে গিয়ে আমি তোমার নামের কামরা দেখেছি, তোমার ঘর দেখেছি। ও বেলাল, এমন কি আমল তোমার কাছে আছে যে আমলের জেরে তোমাকে আল্লাহ এত সম্মানিত করেছে? তোমার ইন্তেকাল এখনো হয় নাই, তুমি এখনো দুনিয়াতে আর জান্নাতে আল্লাহ তুমি বেলালের কামরা সাজিয়ে রেখেছে। কারণ কি জানতে চাই? ওই ইয়া রাসূলুল্লাহ, শুধু একটি সুন্নাতকে মানার কারণে। কয়টি সুন্নাত? জোরে বলেন কয়টি সুন্নত? বাবা আমরাও এই ফিতনা ফাসাদের জামানায় নবীর সুন্নতকে মানতে চাই কি চাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে জানেন? যারা নবীর সুন্নতকে মেনে চলে। আল্লাহর নবী কি বলেছে জানেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে যে, হে আমার উম্মতরা, আমি তোমাদের জন্য আমি নবীর সুন্নতকে রেখে যাচ্ছি। এই আমি নবীর উম্মতরা, আমি তোমাদের জন্য আমি নবীর সুন্নতকে রেখে যাচ্ছি। এই আমার উম্মতরা, আমি তোমাদের জন্য আমি নবীর সুন্নতকে রেখে যাচ্ছি। যেই বান্দা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, যেই বান্দা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, সে কখনো গোমরাহ হবে না, সে কখনো ঈমান হারা হবে না, সে কখনো বেঈমান হবে না, সে কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। এগুলো তো ফয়সালা সেই দিন হয়ে গিয়েছে যেদিন আল্লাহর নবী লম্বা একটা রেখা টানলেন, ডানের বামে অসংখ্য রেখা টানলেন। নবীজি ডাক দিয়ে বলে, হাযা সিরাতি, হাযা সিরাতি, হাযা সিরাতি, এটা আমি নবীর রাস্তা, এটা আমি নবীর রাস্তা। এই সহজ সরল সোজা পথে আমি আছি, আমার আল্লাহ আছে। আর এই পথ থেকে ডানে বামে যত পথ গিয়েছে সব পথের
প্রারম্ভে গেইটে গেইটে এক একটা শয়তান দাঁড়িয়ে আছে। তো সুতরাং যারা এই ডানে বামের 72 ফেরকা শয়তানের খোদাকে অনুসরণ না করে আমি নবীর সহজ সরল সঠিক পথে থাকবে, তাদের জন্য আমি আছি, আল্লাহ আছে, তারাই সঠিক পথের পথিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই পথের ব্যাপারে আল্লাহ নবী অগ্রিম আগ থেকে এলান দিয়ে দিয়েছে, অগ্রিম আগ থেকে এলান দিয়ে দিয়েছে সেই পথের ব্যাপারে। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বাকাই মুন্নানি কারি বলছেন হিয়া আহলে সুন্নাহ ওয়াল জামাআ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই যেই দলে আল্লাহর নবী আছে, যেই দলে সাহাবারা আছে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ আর মত রীতি আর পদ্ধতি অনুসরণ করলে লাভ কি? ওই লাভ এটাই, দুনিয়াতে থাকবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আল্লাহ আপনাকে দায়ে মুস্তাজাবা হিসেবে কবুল করবে। দুনিয়া থেকে যাওয়ার আগে ওয়াল্লাহি আয়াতের মধ্যে রয়েছে যারা সচ্চা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মাওলা আলীর হাদিস, ওই তারা দুনিয়া থেকে যাওয়ার আগে জান্নাতের টিকিট কনফার্ম করে নিয়ে যাবে। কারণ নবী তাদের জান্নাতের টিকিটের ব্যাপারে কি দিয়েছেন? গ্যারান্টি দিয়েছেন। তো নবী যদি গ্যারান্টি দেয় আমাদের কোনো ভয় আছে? যারা বলেন কোনো ভয় আছে? আয় আর তারা ভয়রাই এতন যে তাকরীর গড়ি ফেলাই এঙ্কি তো প্রচুর অন্যায়, কিন্তু তারপরে আমি কি জোর আমি মাত্র উঠি আর মধ্যে আইনি আল্লাহ পাক ইতারার নজর আর দান করুক, আরো বড় গড়ি ফেরন না। কারণ আয় ইতর দরবারের ফসল সোমালানো ভরিবেন। আয়তে এই মাহফিলত আজ তো 4 বছর আগে হল যে আর প্রথম জীবনের পথ চলা শুরু হইতে বালেকশা বাজির ঘটনাত্মক কথা ঠিক নেবে ঠিক। তো এবার নজর আয় গুণাগার দি ফজ্জি বিদায় আল্লাহ পাক আরে আয় বানাই আলহামদুলিল্লাহ বলুন। ইয়ার নাম হইতে ওলিয়া আল্লাহর নজর क्या निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। আমি আজকে যে কথাটি এতদিন মিডিয়ায় বলি নাই সেটা আজকে আমার বড় ভাইয়ের সামনে আমি বলে দিচ্ছি। 4 বছর আগে যেই নসিহাটা আমার ভাইরাল হয়েছিল ওটা ছিল 19 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি এখানে চরলক্কায় জিবে আর ওই ইউসুফের আব্বাই করে বাজিরা আছে হাফেজ আইয়ুব বাবাজির যে ওরসটা করে এখানে কর্ণফুলীতে মৌলভী বাজারে, সেই আপনাদের যিনি চুকি দেখেন না সে ওনারও অনেক ওয়াকে আছে, উনিও বাবাজির আলহামদুলিল্লাহ সোহবত পেয়েছেন। ওনার দরবারে ওনার বাড়িতে ওই মাহফিলটা বাবাজির স্মরণে 21 তারিখ আর 19 তারিখ আমি গেলাম দরবারে। আমার আব্বাজান বড় শাহজাদার কাছে গিয়ে আমার অফার দিয়েছিল আমার ছেলে তাকে একটু যদি সুযোগ দিতেন। তখন বাবাজি বলেছিল কোথায় পড়ে? কয় জামিয়া। কয় এখানে ওনার উস্তাদরা আসবে, উনি এখনো ছাত্র ফাজিলে পড়ে বলতেছেন, তো উনি যখন শেষ করবে ইনশাআল্লাহ তখন উনি কথা বলবে দরবারে এসে। তো সেদিন আমার নসিবে ছিল না, যাই হোক নসিবে হয়তো সেদিন মুকাদ্দারে লেখা ছিল না। পরে আব্বা বের হলো, আমি আর আব্বু তারপরে দরবারে গেলাম, কারণ আমাদের দাদুর বাড়ি কুতুবদিয়া। আমি আর আব্বু গিয়ে আব্বু দরবারের বাইরে রাস্তায় দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছিল সেদিন বাবাজির রওজার পার্শ্বস্থ রাস্তায় দাঁড়িয়ে। খোদা কি কসম আমার মন আমাকে বলছে সেদিন আমি মকবুল হয়ে গিয়েছি মালিক শাহ বাবাজির কদমে। জুড়ে বলেন সুবহান। তেমন নজর আমার উপর পড়েছে। 2 দিন পর 21 তারিখ এখানে আল্লাহ পাকের করুণা আমার উপর এসেছে। সেদিনের পর থেকে আমাকে আর পিছন ফিরে তাকাইতে হয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আমরা তো তাদের দয়ায় চলি, ঠিক না? ওনার আওলাদকে বসিয়ে রাখা আমাদের জন্য এটা সৌভাগ্যের না দুর্ভাগ্যের? তারপর মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমি মাত্র উঠেছি, সেই হিসেবে আমার অনেক বেয়াদবি হয়েছে, আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর বহুত কষ্ট দিই ওনারে, কিছু মনে না বুঝুন। তো যাই হোক আমি আর সামনে যাব না, আমি টোটাল 5 মিনিটে ফিনিশিং করে আমার বড় ভাইকে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। একটা কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন।